আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনারা যে এত পরিমাণে কমেন্ট খালি ভরতেছেন যে মিরাজ ভাই আপনি হাগার পরে সোসেন কেন? আরে বাইরে ভাই, এই কমেন্টের রিপ্লাই ভিডিওতে কত বানাইছি আজ থেকে 2 বছর আগে, আজকে আবারও বাদ দিয়ে বানানো লাগতেছে। খালি কমেন্ট ভাই হাগার পরে হোসেন কেমনে, হাগার পরে হোসেন কেমনে। চলেন ঠিক আছে আসেন, আচ্ছা একবার খুলিয়ে হুইসিয়ে তারপর আপনার দেওয়া তাড়াতাড়ি আসেন, আসেন তাড়াতাড়ি আসেন, আসেন। বাইরে ভাই, আজকে রিপ্লাই না দিয়ে পারলিম না, মানে হাগার পরে হুসি খেবা, হাগার পরে হুসি খেবা, এই হেডি দেহানি লাগবে, মানে চাইছিলাম যে এটা দেখা বলে আজকে দেহানি লাগবে। আসেন, এই যে প্রথম মনে হয় যে যেটা আমি নর্মালি যে বাড়িতে যখন খাই, তো প্রথমে আগে মুখ দিয়ে দরজার আগে সিট কিলে এরকম ভাবে খুলি, এই যে খুললাম, বুঝেছেন? তারপরে এটা আস্তে করে খুলে দিলাম, এই যে ওই আপনার যে প্যান্ট টয়লেট আছে, প্যান্ট টয়লেটে হাইপির বসে পা ব্যথা হয়ে যায়, যার কারণে বাড়িতে যে কোমোট লাগালিছি গ্রামের বাড়িতে, এটি কোমোট। তো কোমোটে আস্তে করে মনে করেন যে বসি, কামটাকে সারি, মানে ইমার্জেন্সি কামটা সারার পর ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ লাগানো আছে, এটা ট্যাপ, ট্যাপটা দেখতে পাচ্ছেন, ট্যাপটা আস্তে করে ছাইড়ে দেই। ছাইড়ে দেওয়ার পর আমার পায়ে যে স্যান্ডেল থাকে ঠিক আছে, যে হাঁটুর এখানে দিয়ে এভাবে দেই, এই যে ট্যাপ আছে। তো প্রথমে মনে করেন যে এদিক করলাম, করার পরে যে পাও দেখতেছেন, পার হিনে মনে করেন যে পানি পড়বি, আমি যে আস্তে করি পাছান নাইতে যে ঘষবো আর পরিষ্কার হয়, পাছান নাইতে ঘষবো পরিষ্কার হয়ে যেতে দেন, পিছনে টান, এইভাবে ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, বুঝছেন? এইভাবে মুছা হয় যদি মনে করেন যে বাড়ির খাই, ঠিক আছে? ঠিক এইভাবে নিজের কাম নিজে পাও দিয়ে কামটা সারি ফেলাই। আর একটা কথা, যদি প্যান্ট টয়লেট হয় বুঝছেন, প্যান্ট টয়লেটে কাম সারি পারি, ট্যাপ থাকে অথবা বদনা যদি থাকে, বদনাটা কি করবেন, এই যে পাও আছে, এক পা দিয়ে ধরে এরকম কাজ করবো না, আর এক পা দিয়ে ঘষবো না, বুঝেছেন? তো আমি যেখানেই যাই, যে জায়গায় যাই, আগে দেখি আমার হাগার জায়গাটা ঠিক আছে নাই, শান্তিতে যাতে একটু হাঁটতে পারি, কারণ জীবনে বহুত টাকা ইনকাম করবো, হাগার জায়গা যদি শান্তিতে হাঁটবিন না পারি, তাহলে এর চেয়ে অশান্তি জীবন আর কিছু নাই। একখান কথা মনে রাখবেন, আল্লাহ দুটি হাত দেয় নাই তো কিছু, দুটি পা তো দিছে। আল্লাহ দুটি এই পাও দিয়ে সবকিছু করে পারি, আমার দুই পাও দিয়ে আমি যা কিছু করে পারি, আমার মনে হয় না অনেকে আত্মার পরও এত কিছু করে পারেছে, বুঝেছেন? আমাকে নিয়ে যারা হাসাহাসি করেন যে দুই হাত নাই, কিছু নাই, তো তারে কোশ্চি শোনেন যে আল্লাহ আমার মতো আপনার ঘরে না দিক, আমার মতো মানুষের জীবনে যে কতটা কষ্ট, বুঝেছেন? এই যে দুই পা দিয়ে সব কাজ করি, মানুষের যে কত অবহেলার শিকার হওয়া লাগছে, কত কষ্ট হয়ে যে এত দূর আইছি, শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আমাকে নিয়ে যারা হাসাহাসি করেন, খারাপ মন্তব্য করেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনি করে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ দিন কোনোদিন আমার মতো মিরাজের যেন কোনো ঘরে না দেয়, কারণ আমার জীবনে যে ততটা কষ্ট আমি পাইছি, যত কষ্টে যত অবহেলায় বড় হয়েছি, মানে আমি জানি আমার জীবনটা কত কষ্টের। তো সবার জন্য দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটা কথা মনে রাখবেন, আমার দুইটা হাত নাই এটা আমি কোনোদিনও মনে করি না, আমি দুই পা দিয়ে সব কাজ করে পারি, সব, বুঝেছেন? আল্লাহ আমার দুই হাতের ক্ষমতা, দুই পা দিতেছে। তো আমার কথা যদি কিছু মনে হয় থাকেন, আমি আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আর আজকের মধ্যে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।